ओम संसार वृक्ष समारूढ़ा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्ति आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা শ্রী চণ্ডীর 11 নম্বর মন্ত্রটি পড়ব। প্রথম অধ্যায়ের 11 নম্বর মন্ত্রটি কি বলছে? বলছে তস্থৌ কঞ্চিত সকালঞ্চ মুনিনাথেন সৎকৃতঃ ইতশ্চেতশ্চ বিচরং তস্মিনে মুনিবরাশ্রমে সোচিন্ত তদা তত্র মমত্বা কৃষ্ণচেতনঃ। বলছেন যে হে মুনিবর, রাজা সুরথ সেই আশ্রমে মেধস কর্তৃক সৎকৃত হইয়া ইতস্তত বিচরণ পূর্বক কিছুকাল অবস্থান করিয়াছিলেন। তৎকালে তিনি সেখানে মমতায় আকৃষ্টচিত্ত হইয়া নানাবিধ চিন্তা করিতে লাগিলেন। তো মেধস আশ্রম বুদ্ধিক্ষেত্র আমরা পড়েছি। রাজা সুরথ তিনি বহু সৌভাগ্য বলে মেধস আশ্রমে এসছেন। এসে তিনি ঋষি মুনির দ্বারা সৎকৃত হলেন। সৎকৃত হলেন মানে মেধস ভগবান মেধস রাজাকে সৎকার করলেন। সৎ মানে কি? বলছেন সৎ, চিত এবং আনন্দ, এই তিনটে হলো ভগবানের কোয়ালিটি। সচ্চিদানন্দ ব্রহ্ম। বলছেন যে সাধনার বা জীবের লক্ষ্য সচ্চিদানন্দ লাভ। সচ্চিদানন্দ এই জীবের স্বরূপ। যে কোনো কারণেই হোক আমরা অসৎ, অচিত এবং নিরানন্দ হইয়া পড়িয়াছি। সর্বদা মৃত্যু ভয় শঙ্কিত, পাছে আমার অস্তিত্ব লোপ হয়, এই আশঙ্কা জীবমাত্রেরই আছে, সুতরাং অসৎ। তাহলে সৎ মানে কি? যার মৃত্যু ভয়ের, অস্তিত্ব লোপের আশঙ্কা নেই, তিনি সৎ। আমাদের জ্ঞান এত সংকীর্ণ যে সমস্ত জ্ঞেয় বস্তুকে প্রকাশ করিতে পারে না, সুতরাং অচিত। আমরা সবকিছু এক্সপ্রেস করতে পারি না, সুতরাং অচিত। আমরা যে আনন্দ ভোগ করি উহা দুঃখ মিশ্রিত, সুতরাং নিরানন্দ। তো সচ্চিদানন্দ কথাটা বোঝা গেল। তো এই সতের সাথে রাজার পরিচয় হলো। রাজা একটা স্পার্ক দেখলেন, একটা ঝলক দেখলেন বুদ্ধিক্ষেত্রে এসে, মেধস আশ্রমে এসে। এই যে ঝলকটা দেখলেন, দেখার পরে কিন্তু তিনি, এটা কিন্তু খুব ক্ষণস্থায়ী হলো। মানে তস্থৌ কঞ্চিত সকালঞ্চ, কঞ্চিত কালং তস্থৌ মানে খুব সামান্য সময় রাজা সুরথ সেখানে স্টে করতে পারলেন না, অনেকক্ষণ থাকতে পারলেন না। তো তার জন্য কি হলো? তার জন্য তিনি ইতশ্চেতশ্চ বিচরং তস্মিনে মুনিবর আশ্রমে, বুদ্ধিক্ষেত্র থেকে মাঝে মাঝে মুনিবর আশ্রমে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। এদিক ওদিক ঘুরে বেড়ানোটা কি না, বুদ্ধিক্ষেত্র থেকে তিনি আস্তে আস্তে স্থূল কোষে বিচরণ করতে থাকছেন। আবার বুদ্ধিক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু স্থূল কোষে বিচরণ করছেন। এই যে আসা যাওয়া যে চলছে, এটা এদিক ওদিক যাওয়া আসা। মুনিবরের আশ্রমে ইতশ্চেতশ্চ বিচরং তস্মিনে মুনিবর আশ্রমে, এটা বলা হচ্ছে। কিন্তু তারপরে বলছেন যে সোচিন্তা তদা তত্ত্ব মমত্বা কৃষ্ণচেতন। সোচিন্তা তদা মানে রাজা সুরথ সোচিন্তায়ত পুনঃ পুনঃ অভ্যাস করে চেষ্টা করলেন ওখানে থাকার, কিন্তু মমত্বা কৃষ্ণচেতন, মমতা তাকে পিছন দিকে টানলো। মহামায়ার এরকমই খেলা। হ্যাঁ, আমরা পরে মহামায়ানুভাবে না সংসার স্থিতিকারীরা, মহামায়া সংসারের স্থিতির কারণ তিনি এইভাবেই করবেন, মোহগর্তে ফেলে দেবেন। তথাপি মমতা আবর্তে মোহগর্তে নিপাতিতা মহামায়া প্রভাবে না সংসার স্থিতিকারীরা। হ্যাঁ, আমরা পড়বো এটা। তো রাজা সুরথের এরকম অবস্থা হলো। এরপর কি হলো জানতে গেলে আমরা পরের এপিসোডটা দেখবো বন্ধুরা। ততক্ষণ এই পর্যন্ত বিরতি নিচ্ছি। আপনারা গুরু কৃপায় ধন্য হন। মায়ের কৃপা আশীর্বাদ, অক্ষয় কৃপা আশীর্বাদ লাভ হোক আপনাদের, এই প্রার্থনা করি। শরণাগতির ভাব নিয়ে থাকুন। শেষে বলি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।